গীতা স্কুলে যাওয়ার আগে অগ্নিজিতের মনোবল বাড়িয়ে দেয় আর বলে যে কোর্টে গিয়ে ভজনের মতো লোকদেরকে দেখিয়ে দিন যে আপনি কত বড় একটা অ্যাডভোকেট। অগ্নিজিৎ শুধু একটা নাম নয়, এটা একটা চলমান ইনস্টিটিউট। তারপর গীতা মেকআপ আর্টিস্ট সেজে স্কুলে পৌঁছে যায়, যেখানে দিয়া গীতাকে বলে যে ওখানে কতগুলো গুন্ডা উপস্থিত আছে। গীতা তাদের সবাইকে ভালো করে চিনে নেয়। তারপর গীতা তার কাজ শুরু করে দেয় নকল মেকআপ আর্টিস্ট সেজে বাচ্চাদের মেকআপ করতে। সাথে সে পুরোপুরিভাবে নজর রাখে প্রমিতার উপর, যেখানে গীতা প্রমিতার সঙ্গে কথা বলে প্রমিতার সাথে ভাব করে নেয় আর প্রমিতাকে বলে যে গীতা তার বাবাকে চেনে। তারপর গীতা অগ্নিজিৎকে ফোন করে কোর্টের উদ্দেশ্যে বেরোনোর জন্য বলে আর বলে যে এদিকটার চিন্তা করবেন না, আমি সামলে নেব, আপনি কোর্টের দিকটা সামলে নেবেন। তারপর গীতা পঙ্কজকে ফোন করে বলে যে রত্না লেডি কনস্টেবল সেজে আছে, আপনি ওকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যান, এখানকার চিন্তা করবেন না, প্রমিতার সঙ্গে আমি আছি। একটু পর প্রমিতার পারফরমেন্সের টাইমে গীতা দিয়াকে ফোন করে গাড়ি রেডি করতে বলে। তারপর গীতা প্রমিতাকে পারফর্ম করার জন্য যেতে না দিয়ে বরং তাকে উল্টো গেটে নিয়ে বেরিয়ে যায়। কিন্তু কিরণকান্তির গুন্ডারা গীতাকে দেখতে পেয়ে তাকে অ্যাটাক করে, কিন্তু গীতাকে অ্যাটাক করা এতটা সোজা না। গীতা তাদের সবাইকে পিটিয়ে না শুধু তাদের হাল খারাপ করে দেয়, বরং প্রমিতাকে হেফাজতে স্কুল থেকে সোজা বাইরে নিয়ে চলে আসে, যেখানে বাইরে স্বস্তিক আর দিয়া গাড়ি নিয়ে গীতার জন্য অপেক্ষা করে। তারপর গীতা প্রমিতাকে গাড়িতে তুলে ওখান থেকে প্রমিতাকে নিয়ে চলে যায়। অন্যদিকে গীতার অগ্নিজিতের হিম্মত বাড়ানোর পর অগ্নিজিৎ যেন কাউকেই ভয় পায় না। সে ভজনকে ফোন করে তাকে এটা অনুভব করায় যে ভজন কত বড় একটা নীচ মানুষ। তারপর অগ্নিজিৎ ভজনকে চ্যালেঞ্জ করে জানিয়ে দেয় যে রত্নাদেবীর কেসটাতে অগ্নিজিৎ ভজনকে জিততে দেবে না।